বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, অনেক পুরাতন একটি রেফ্রিজারেটর। তো হচ্ছে কাস্টমার হচ্ছে কমপ্লেইন দিয়েছিল এটা হচ্ছে ঠান্ডা হয় না। তো আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এটা যে চালিয়ে হচ্ছে চেক করে নিচ্ছি। এটা হচ্ছে যে কন্ডিশন, এটা হচ্ছে ভিতর দেখতে পাচ্ছেন মোটামুটি চেম্বার কিছুটা ফ্রেশ রয়েছে। আর এটার বডিতে মোটামুটি বিভিন্ন জায়গায় হচ্ছে জং সৃষ্টি হয়েছে। আর এটা নরমাল অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি এটাতে হচ্ছে একবারে হচ্ছে ঠান্ডা হয় না। তো আমরা এটা যেটা সমস্যা পেয়েছি এটা হচ্ছে গ্যাসের সমস্যা। তো হচ্ছে আমরা এটাতে হচ্ছে প্রেশার দিব চেম্বার সাইডে এবং হচ্ছে কনডেন্সার সাইডে হচ্ছে প্রেশার আমরা হচ্ছে হোল্ডে রাখবো। কনডেন্সার সাইডে হচ্ছে 300 PSI হচ্ছে আমরা প্রেশার দিই, আর হচ্ছে চেম্বার সাইডে হচ্ছে 200 PSI হচ্ছে আমরা প্রেশার দিই। এটাতে হচ্ছে দীর্ঘ সময় হচ্ছে আমরা হোল্ডে রাখি যে কোনো লিক রয়েছে কিনা। এটা হচ্ছে ওয়ালটনের রেফ্রিজারেটর। তো এটার সমস্যা হচ্ছে এটার বারের মধ্যে হচ্ছে অয়েল উঠেছিল। তো এটা ফ্লাশিং করে হচ্ছে এটা গ্যাস চার্জ করতে হবে। এটির হচ্ছে চেম্বারে প্রচুর পরিমাণে হচ্ছে অয়েল দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে ফ্লাশিং করে নিচ্ছি। এই কারণে হচ্ছে পারফেক্ট যে ঠান্ডা সেটা হচ্ছে হতে পারছিল না। ফ্লাশিংয়ের কাজ শেষ, তারপর হচ্ছে আমরা এটাকে সুন্দর হচ্ছে ভ্যাকুয়াম করি। ভ্যাকুয়াম করা হয়ে গেলে তারপর হচ্ছে ইনডোর হচ্ছে আমরা রেফ্রিজারেন্ট যে চার্জ সেটা হচ্ছে আমরা করে নিচ্ছি। এটা হচ্ছে R600 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা চার্জ করে নিচ্ছি। রেফ্রিজারেন্ট চার্জ মোটামুটি শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমরা এটা ভিতরে হচ্ছে চেক করে দেখবো মোটামুটি ঠান্ডা আসছে কিনা। ভিতরে হচ্ছে আমরা যখন দরজা খুলে দেখতে পাই মোটামুটি ভালো হচ্ছে ঠান্ডা আস্তে আস্তে হচ্ছে আসছে। ফাইনালি হচ্ছে ওভারঅল সব মিলে হচ্ছে এখন ঠিকভাবে হচ্ছে ফ্রিজটি হচ্ছে কাজ করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।